بل هو قرآن مجيد في لوح محفوظ এই সিনা কোরআনের সিনা ঠিক না ভাই এই জন্য নিচে রাখলে তো বেয়াদবের মতো লাগে আমার কাছে ভাববেন যে আপনার খালি আপনাকে ডেই কইবেন জাতে তো জাতের ডাটা নিয়ে কি করব আমার ভাইরা লিখে নিবেন দোয়াটা পড়ার চেষ্টা করব আল্লাহ তাআলা বলে বান্দা চেষ্টা তুমি করো আমি তোমার চেষ্টার মধ্যে সফলতা দান করব মান তরিকে সাইমি আরম্ভ যা মান তরিকে সাইমি আরম্ভ যা ওয়া লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ আল্লাহ বলে বান্দা তুমি চেষ্টা করো গুনাহ থেকে বাঁচার চেষ্টা তুমি করো আমি আল্লাহ তাআলা তোমাকে নিজ কুদরতের দ্বারা বাঁচাই দিব চেষ্টা করা তোমার দায়িত্ব চেষ্টার মধ্যে সফলতা দান করা আমি আল্লাহ তাআলার দায়িত্ব ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন কষ্ট হয় না তো হুজুরে চলে আসছে দুলা তো অনুষ্ঠানের দুলাই এসে গেছে ঠিক না ভাই ঠিক আলহামদুলিল্লাহ আম্মা জান ডেকে হযরতি উম্মে হানি ডেকে বলে নবী গো চারটা কালিমা আল্লাহর কাছে বড় পছন্দের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার নবীজি আল্লাহর কাছে কি পছন্দের কেমন এটা শুনলে ভালো লাগতো আমি 100 বার পড়লাম আমি 100 বার আল্লাহকে দিয়ে দিলাম আল্লাহ আমাকে কি দিবেন শুনলে ভালো লাগতো সুবহানাল্লাহ নবীজি বলে চাই নাকি জাহাব আমি 100 বার সকালবেলা সুবহানাল্লাহ পড়ব আমার মালিক আমাকে কি দিয়ে দিবেন জানতে চাই নবীজি ডেকে বলে যদি 100 বার আপনি সুবহানাল্লাহর তাসবিহ পড়েন আল্লাহ তাআলা আপনার আমলনামার মধ্যে 100 গোলাম 100 ইমানদার কৃতদাস বাজার থেকে খরিদ করলেন যে গোলামগুলো হযরত বেলালের মতো আল্লাহু আকবার একজন গোলাম ছিলেন একজন গোলাম দেখতে বড় সুন্দর চেহারার মধ্যে কোনো রূপ নাই নবী ইন্তেকাল হয়ে গেলে আবু বকর খেলাফতের দায়িত্বের মধ্যে বসলে ডেকে বলে আবু বকর চলে যাই মদিনায় আর থাকতে রাজি না মদিনা থেকে চলে যাব হযরত আবু বকর ডেকে বলে বেলাল না না হতে পারে না কোথায় তুমি যাবে আমার পয়গম্বরের মুয়াজ্জিন তুমি হযরত বেলাল যতগুলো হাদিস বর্ণনা করেছেন ওয়ান বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে লেখা শুধু বেলাল লেখা না ওয়ান আবু বকর লেখা হযরত ওমর থেকে বর্ণিত ওসমান থেকে আলী থেকে বর্ণিত কে কি করেছেন ওইটা হাদিসের মধ্যে শুরুতে এমন ভাবে বর্ণনা নাই কিন্তু হযরতে বেলাল কালো একজন গোলাম দাম নাই তেমন কোন দুনিয়ার বাজারে হাদিস যতটা বর্ণনা করেছেন ওয়ান বেলাল মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালের নাম আসার সাথে সাথে উল্লেখ করা হয়েছে নবীর মুয়াজ্জিন সাধারণ বেলাল নয় বেলাল মসজিদে নববীর মধ্যে যেই জায়গার মধ্যে দাঁড়ায় আযান দিতেন ওই জায়গার মধ্যে এখনো আযান দেওয়া হয় রাগায়া
उस पे हजारों है बेलाली ना रही रागा यार उस पे हजारों है बेलाली ना रही फलसफा रंगा या तलकीन गजाली ना रही अल्लाहु अकबर কালকে দেখা করি ফাঁকি বেঁধে পাইছেন কানে বলেন না কালকে দেখেন ফাঁকে দেখা কইলাম আর কি আরেকবার বিছান করে ভাই আপনারা কইছি ফাঁকি দিয়ে মহিউদ্দিন ভাই বানছে আরে এখন না আবার যাই পড়তেছে আল্লাহু আকবার হ্যাঁ নুরুল বেদাইছি আসতে আই পড়েন আমরা আইলে আমি যাই তো কি বলতেছিলাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন চলে যাব মসজিদ মদিনাত হযরত আবু বকর ডেকে বলে বেলাল কেন তুমি যাইবা কেউ তোমাকে কিছু বলেছে বেলাল বলে না না কেউ কোনো কিছু বলে নাই গালি দিয়েছে না খারাপ আচরণ করেছে তাও না তাইলে বেলাল কেন যাইবা তুমি কি তোমার টাকা পয়সার অভাবে চলে যেতে চাও আমার কাছে বলো বাইতুল মাল থেকে বাতার ব্যবস্থা তোমার জন্য আমি বরাদ্দ করে দিব বাতা দিয়ে দিব হযরতে বেলাল বলে না তাও না তাইলে কেন রে কোন ভাবে তুমি চলে যেতে চাও হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে আবু বকর একটা অভাবে চলে যাব আবু বকর ডেকে বলে বেলাল বলো না খুলে বলো ওই অভাবটা যদি আমি পুরা করে দিতে পারি বেলাল বলে না না সে অভাবটা তো পুরা করতে পারবে না কয়েকটু বলে দেখো বেলাল ডেকে বলে আবু বকর আমিরুল মুমিনিন আমি যখন মসজিদে নববীর মধ্যে আযান দেই আমার আযানের আওয়াজ শুনে আমার পয়গম্বর হুজরা থেকে বের হয়ে আসে মেহরাবের মধ্যে দাঁড়াইতেন আমি ওই অভাবে চলে যাব আমি আযান দেই আমার পয়গম্বর আসে না এই ব্যথায় রে মনের মধ্যে আমি আমার মনকে বুঝাইতে পারি না এই গারতি কি পুরা করা যাবে হযরত আবু বকর বলবে না এই গারতি পুরা করা আমার পক্ষে নয় দুনিয়ার কোন মানুষের পক্ষে আর সম্ভব নয় আল্লাহর পয়গম্বর হযরত উম্মে হানিকে বলে বেলালের মতো 100 গোলাম যদি আপনি খরিদ করেন আর যদি খরিদ করে আল্লাহর জন্য আপনি তাকে আজাদ করে দেন আল্লাহর জন্য আজাদ করে দেন আপনার আমলনামায় যে সওয়াব হতো 100 বার যদি সুবহানাল্লাহ পড়েন আপনার আমলনামায় আল্লাহ তাআলা সেই পরিমাণে নেকি দিয়ে দিবে সুবহানাল্লাহ তাসবিহর দাম আছে না নাই হায় 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 আরো 2 মিনিট কইতাম না 2 মিনিট আল্লাহর আর কয়টা বাকি রইছে তিনটা মাত্র তিনটা একটা কইছি অপরা কইতেছে হযরত ইউসুফ মিশরের খাদ্যমন্ত্রী পদে বসলেন ওনার কাছে একজন গোলাম একজন গরিব মানুষ আতাহু রাজুলুন ফাকিরুন একজন যুবক একটা গরিব যুবক আসছে আয়েশা ওনার কাছে বলতেছে ও ইউসুফ আপনি আমাকে কিছু দান করেন আতিনি মিম্মা আতাকাল্লাহ আপনি আমাকে কিছু দেন যা দেওয়ার তো আইনতভাবে আমাকে দিয়েছেন আপনার পক্ষ থেকে কিছু দেন আতিনি মিম্মা আতাকাল্লাহ হযরত ইউসুফ ম্যানেজারকে বলে ফাআমারা লাহু বিসাইতাকে 100 গম দিয়ে দাও ম্যানেজার 100 গম দিয়ে দিলে যুবক আবার বলে আবার কিছু দেন আবার 100 দেওয়া হলো 3 নম্বর আবার বলে ও আল্লাহর নবী গো আবার কিছু দেন আল্লাহর নবী হযরত ইউসুফ ডেকে বলে মিয়া চিন্তা কি করো না তুমি কি বুঝতে পারো না গোটা মিশরে অভাবে দেখা দিয়েছে আমি যদি বারবার এইভাবে তোমাকে দিতে থাকি অন্যজনকে কি দিব যুবক ডেকে বলে পয়গম্বর আপনি
আপনি তো চিনতে পারেন না আমি যুবকের পরিচয়। লাউ আলিমতা মান আনা, আপনি তো জানেন না আমি কে। হযরত যুবক ডেকে বলে মান আনতা, তুমি কে? যুবক ডেকে বলে আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা যাওজাতি আজিজ মিশর। ও আল্লাহর নবী গো, আমি তো আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আনাল্লাযী শাহিদতু লাকা বিল বারা মিন তুহমাতি যুলাইখা, যুলাইখা যেদিন আপনার উপর জিনার অপবাদ দিয়েছিল, সেদিন আমি আপনার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি ওই যুবক। আল্লাহর নবী রেখে বলে ম্যানেজার এদিকে আসো, তুমি যাও তার বাড়িতে 1 কেজি 2 কেজি নয় 105 মণ গম তার বাড়িতে পৌঁছায় দাও। ওই মুহূর্তে সাথে সাথে আল্লাহ জিবরাইলকে পাঠায়, জিবরাইল যা আমার নবীর কাছে যাও, যে জিজ্ঞাসা করো কেন রে এই যুবককে এত বেশি দিয়ে দিলে। আল্লাহর নবী ডেকে বলে জিবরাইল রে, এই যুবক আমার পবিত্রতার সাক্ষী দিয়েছিল। আল্লাহ তাআলা বলে জিবরাইল জানিয়ে দাও, একবার তার পবিত্রতার সাক্ষী দিয়েছে, মাত্র একবার পবিত্রতার সাক্ষী দিয়েছিল, এই জন্য যদি এত কিছু দিতে পারে। আর আমার যেই বান্দারা নামাজের মধ্যে দাঁড়াইয়া বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমি মালিকের পবিত্রতার সাক্ষী দেয়। রুকুর মধ্যে যাওয়ার পর যারা আমি মালিকের পবিত্রতার সাক্ষী দেয় সুবহানা রাব্বিয়াল আযীম, সিজদার মধ্যে যাওয়ার পর যারা সুবহানা রাব্বিয়াল আলা বলে সাক্ষী দেয়, নামাজের পরও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, হারতে বলে সুবহানাল্লাহ, গাড়ির মধ্যে বসে বলে সুবহানাল্লাহ, দোকানের মধ্যে বসে বলে সুবহানাল্লাহ, কৃষি কাজের সময় বলে সুবহানাল্লাহ। জিবরাইল জানা দাও, একবার তার পবিত্রতার সাক্ষী দেওয়ার কারণে যদি এত কিছু দিতে পারে, আর আমার বান্দারা সব সময় যারা সুবহানাল্লাহ পড়বে, সকালে পড়বে 100 বার, বিকালে পড়বে 100 বার, এবার জানায় দাও আমি আল্লাহ আমার বান্দাকে কেমন দিব। পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। নবীজি বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বুরিজাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, একবার বললে আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তার জন্য একটা ফল গাছ লাগাই দেয়। সাহাবায়ে কেরাম বলেন পয়গম্বর গাছটা কেমন বড় হবে? নবীজি বলেন ইন্না ফিল জান্নাতি লা শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিআতা আম লা ইয়াকতাউহা। আমার উম্মত যদি একবার সুবহানাল্লাহ বলে, জান্নাতের মধ্যে যে একটা ফলের গাছ লাগাই দেওয়া হবে, গাছটা কেমন বড় হবে? গাছের নিচে দিয়ে যদি জান্নাতের একটা ঘোড়া, দুনিয়ার 100 বছর নয়, জান্নাতের 100 বছর। কয় জান্নাতের একদিন কেমন হবে? আল্লাহ অন্য আয়াতে বলেন মিকদারুহু 50 আলফা সানা, জান্নাতের একদিন এই দুনিয়ার 50,000 বছর। এমন জান্নাতের 1 বছর যদি গাছের নিচে দিয়া ঘোড়া দৌড়াইতে থাকে, জান্নাতের ঘোড়া এবার গাছের নিচে দিয়া তার এরিয়া শেষ করতে পারবে না। কয়বার বললে? একবার বললে, একবার। নবীজির সাহাবীরা ডেকে বলে পয়গম্বর এত বিশাল বড় গাছ, গাছের ফলটা কেমন বড় হবে? পয়গম্বর বলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় পাহাড় যেথায় আছে রে, সবচেয়ে বড় পাহাড়ের সম পরিমাণ হবে ওই গাছের ছোট্ট ফলটা। দেখাইতে পারবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই তাসবির উপর আমল করার তৌফিক দান করেন। আমিন। আমি চলে যাব